ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি। সবাইকে ওয়েলকাম, শুভ জন্মাষ্টমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। কচি কাঁচা জন্মাষ্টমীর রাধা কৃষ্ণ দেখতে থাকো তোমরা ভিডিওটা বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিনে তোমাদের সামনে মাছ নিয়ে আসলাম কেন বলো বলো বলো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এবার জন্মাষ্টমী বৃষ্টির মধ্যে একদম ভিজে গেছে। তো কি হয়েছে বলো তো বন্ধুরা, যদি কি হয়েছে জানতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে নাও। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি চলছি বৃষ্টির মধ্যে। তো আজকে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো, তো মানে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। ঠিক আছে, তো আমাদের ত্রিপুরা তো এমন এক জায়গাতে এসে পৌঁছে গেছে, অনেক কষ্টে বাস করছি। ঠিক আছে, জলে একদম ডুবুডুবু হয়ে গেছে, আর বৃষ্টি কমার কোনো নাম নেই। আর হচ্ছে এখন তোমার আজকে হলো 15, 16, 17 দিন হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি অনবরত হচ্ছে 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 হচ্ছে। অনেক কষ্ট করে আমরা চলছি, ত্রিপুরার লোক আমরা না শুধু, সবাই। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার ভিডিওটা যে কতটা কষ্ট করে আমরা চলছি বৃষ্টির মধ্যে। ঠিক আছে, জলে সব ডুবুডুবু হয়ে গেছে। তো কি আর করা যাবে, মানে অনেক কষ্ট করে থাকছি। আর হচ্ছে মানে আমাদের এখানে এমন অবস্থা হয়েছে, বাজারে গেলে আমরা কোনো সবজিও কিনতে পাচ্ছি না। এরকম হচ্ছে যে বাজারে সবজি আসতেও পারছে না জলের কারণে। তো আমাদের মনে হচ্ছে না খেয়ে মরে যেতে হবে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। কাঁচা সবজি কোনো কিছুই উঠছে না, বৃষ্টির কারণে সব তো নষ্ট হয়ে গেছে। আর যাই বাদ বাকি আছে মানুষের বাড়ি ঘরে, কিন্তু নিয়ে তো বাজারে আসতে পারছে না জলের কারণে। চারদিকে জল, আমরা আছি মাঝখানে। ঠিক আছে বন্ধুরা, তো নতুন যারা বন্ধু আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশের বেল অন করে দেবে। যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বৃষ্টির দিন বিকেলের আবহাওয়াটা খুবই সুন্দর। একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো সেই ভিডিওটা একটু ক্যাপচার করে নিয়ে আসলাম তোমাদের জন্য। তো কেমন লাগছে সেই ভিডিওটা দেখে নাও তোমরা বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকে যে এত বর্ষা হচ্ছে, আমি ছোট থেকে এত বড় হয়েছি, এত বড় বলতে আজকে আমার 26-27 বছর চলছে। ঠিক আছে বন্ধুরা, এত বছরের মধ্যে ছোটবেলা হয়েছে কিনা জানি না, বুঝ বয়সে এখনো পর্যন্ত আমি কোনো দিন দেখিনি যে এরকম বৃষ্টিপাত হতে, কিন্তু এবার দেখতে পাইলাম। ঠিক আছে, তো এবার কিন্তু দেখে নিয়েছি। তো এবার যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু অনেক ভয়ানক বৃষ্টি হচ্ছে। তো এরকম জলও হতে আমি কোনোদিনও দেখিনি, এরকম মানুষের জিনিসপত্র বাড়িঘর নষ্ট হতেও আমি কোনোদিন দেখিনি, মানে নিজের চোখের সামনে। এমনিতে টিভিতে খবরে দেখেছি, কিন্তু নিজের চোখের সামনে কিন্তু এরকম নষ্ট হতে কোনোদিনও দেখিনি। এবার দেখে আমি মানে কি বলবো, অবাক হয়ে গেলাম। আমার মানে বড়রা বলছে আমাকে যে এরকম আরও হয়েছে, বলছে কি 83 সনের দাঙ্গা কি এসব বলছে, ওই সময় নাকি এরকম হয়েছিল। তো আমি বললাম সত্যি? তারপর বলছে আমার শ্বশুরবাড়ির লোক বলছে আমাদের বাড়িতেও নাকি জল উঠে গেছিলো 83 সনে যখন দাঙ্গা হয়েছিল, কিন্তু এবার আমাদের বাড়িতে জলটা আসতে পারেনি এখনও। কেন আসতে পারেনি? তোমার হচ্ছে আমাদের বাড়িটা এখন একটু উঁচু হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য আসতে পারেনি। যদি আরেকটা ডুম্বুরের আরেকটা বাঁধ ছাড়তো তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে জলটা উঠে যেত।
তো ভাগ্যিস আমরা বেঁচে গেলাম। তো ঠাকুরের কি নীলা, এত বৃষ্টি হচ্ছে, ঠাকুর মানুষের নীলা দেখছে বসে বসে। তো মানুষ বলে, সবাই বলে ঠাকুর যা করে ভালো করে। এখন দেখা যাক ঠাকুর কি করে। ঠাকুর তো অনেক নষ্ট করলো মানুষের। তো এখন যদি আমাদের মানুষেরা যদি এরকম করতো তাহলে কিন্তু মানুষ পিটাপিটি লেগে যেত, তাই না বন্ধুরা? তো এখন তো আর ভগবানের সাথে তো আর পিটাপিটি করা যাবে না। ভগবান যত বৃষ্টি দিতে থাকছে, দিতেই থাকবে। যদি না দেয়, নাই দেবে। তো ভগবানকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু মানুষ যদি হতো, এতদিনে হয়তো বা তোমার ঝগড়া হয়ে যেত অনেকবার, তাই না? ঝগড়া না, শুধু অনেক কিছু হয়ে যেত। তো এখন তো আর ভগবানের সাথে কিছু করা যাচ্ছে না। তো ভগবান অনেক বছর পরেই মানে মানুষের নীলাতে, মানে কৃষ্ণ নীলা দেখতে নেমেছে। তো দেখছে, নীলা দেখছে মানুষ কি করছে না করছে, সেটা দেখছে বসে বসে। তো তারই মাঝে চলে এসেছে জন্মাষ্টমী। তো ঠিকই বলছে, ঠাকুর দেখছে বলেই বৃষ্টির মধ্যে চলে এসেছে জন্মাষ্টমী। তো এইভাবে যদি বাড়ি ঘরে জল থাকে, জন্মাষ্টমী কি পালন করা সম্ভব বলো বন্ধুরা? সব মানুষ হয়েছে তোমার হচ্ছে কি বলবো, কি বলে, শরণার্থী হয়ে আছে। স্কুলে ও কোনো হলে এরকম মানে হচ্ছে সব শরণার্থী হয়ে আছে। তো শরণার্থী হয়ে কি আর এখানে জন্মাষ্টমী করতে যাবে বলো? তো এই হচ্ছে ব্যাপার। তার জন্য তোমাদেরকে বলছি যে ঠাকুর, মানুষ বলে ঠাকুর যা করে ভালো করে, কিন্তু দেখো বন্ধুরা নদীটা কোথায়, ওই যে গভীরে নদী, আর কোথায় জল চলে এসেছে। আমরা শুধু যাচ্ছি আর আসছি। দেখো কত বড় গাছ পড়ে গেছে, দেখতে পাচ্ছ? অনেক বড় গাছটা পড়ে গেছে। কিন্তু আমরা কালকে যখন হাঁটতে গেছিলাম, ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, সুপারি গাছগুলো দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে গাছটা পড়েছে, ওই দিক দিয়ে হেঁটে হেঁটে দেখেছিলাম। আজকে জল দেখতে আসলাম আর সব কিছু জলে ডুবো হয়ে গেছে। কি জ্বালা! মানে জল নাকি মিনিটে সেকেন্ডের মধ্যে বেড়ে যায়। আমি এটা মানে এই যে আমার চোখের সামনে এই প্রথমবার দেখছি বন্ধুরা, আর কোনো দিন দেখিনি। সত্যি বলছি বন্ধুরা, তোমরা কি আর কোনো দিন কেউ দেখেছো এরকম বন্যা হতে বা এরকম ফ্লাড হতে? আমি কিন্তু আর কোনো দিন দেখিনি, এই ফার্স্ট দেখছি। তো তার জন্য তোমার হচ্ছে সকালবেলা রান্না বান্না করে নিয়ে এই যে চলছি জল দেখতে, মানে বেরোচ্ছি আর হাঁটছি। এরকম করতে করতে আজকে 4-5 দিন তোমার কি হয়েছে জানো তো, কোমর বেদনা এমন বাড়া বেড়েছে। মানে হাঁটি না তো সবসময় ঘরের মধ্যে, মানে কাজকর্ম শেষ করে মানে শুয়ে শুয়ে মোবাইল দেখি। তো এখন একটু হাঁটাহাঁটি করছি, তো এখন কোমরটা যা ব্যথা করছে জানো, আর কি বলবো, মানে আর বলার কোনো কথা নেই। তো ঠাকুর তুমি যা করবে ভালো করবে জানি সেটা, তো ভালোই করো। কারণ এখন একটু বৃষ্টিটা কম দিয়েছ, কমতেই থাক, আর বাড়িও না। সবাইকে সুস্থ থাকতে, ভালো থাকতে একটু সহযোগিতা করো ঠাকুর, সেটাই বলছি। আর কি বলবো, দেখো দেখো আর টিলা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ তো? ওই যে দেখো আপ ভেঙে গেছে, অনেক বড় আপ, এটা ভেঙে গেছে। হ্যাঁ, আমরা টিলা বলি আর কি এটাকে। দেখো এটা থেকে ঘর ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছ? এরকম নষ্ট হচ্ছে। নতুন ঘর তুললো, ঘরটা ভেঙে একদম চুরমাচুর হয়ে গেল। হাই কি কপাল ওদের, যা একটা অবস্থা। মানে এগুলো দেখলে নিজের মনকেও ঠিক রাখা যায় না জানো, কি আর বলবো। মানে এই গাড়িগুলো না যেতে পারছিল না, রাস্তার মধ্যে প্রচণ্ড জল, তার জন্য যেতে পারছে না। তো আমি যখনই মানে বৃষ্টি একটু কমে তখনই জল দেখতে যাই, তো তখনই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে নিয়েছি। কেননা তোমরা যেহেতু আমারই পরিবারের লোক, তো তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি কার সঙ্গে শেয়ার করব, তাই না? তো তার জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, ঠিক আছে? এত ভাঙাচোরা, এত নষ্ট আমি আমার জন্মেও দেখিনি। তোমরা কি দেখেছো সেটা কিন্তু আমাকে জানাবে,
ঠিক আছে। তো সব মানুষই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছে, তারপর হচ্ছে তোমার জল দেখছে, মানে কেউ আর বাড়িতে নেই। এই যে দেখতে পাচ্ছ নৌকা, নৌকা দেখতে পাচ্ছি অনেক বছর পরে। বিয়ের আগে দেখেছিলাম, তো এখন বিয়ের পর নৌকা দেখছি এই প্রথমবার। তো ভালোই লাগছে, কিন্তু ভালো লাগলে কি হবে, মানুষের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই না। তো ক্ষতির কারণে তো মানে অনেক কিছু হচ্ছে, এই বৃষ্টির কারণে না অনেক কিছু হচ্ছে, মানুষের অভাব দেখা দিচ্ছে, মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। আমি বারবার একটাই কথা বলছি, তোমরা হয়তো বা বিরক্ত হতে পারো, কিন্তু বিরক্ত হবার কোনো কারণ নেই, ঠিক আছে। যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমরা খেতেও পাবো না আর কদিন পরে, যদি এরকম বৃষ্টি নেমে থাকে। তো এই হচ্ছে আমার মানে কথা ছিল। তো জন্মাষ্টমীতে এবার আমরা কিছুই করছি না। কেন করছি না সেটা হচ্ছে মানে জন্মাষ্টমীর পুজোটাও আমরা দিতে পারছি না, আমাদেরকে বারণ করেছে, তার জন্য আমরা দিচ্ছি না। এমনিতেই ঠাকুর পূজা দিয়েছি, তোমার হচ্ছে আমাদের শাশুড়ি মা মারা গিয়েছিলেন, তো তো আমাদের এখনও 1 বছর পূরণ হয়নি। তো তার জন্য বলছে যে আমাদেরকে পুজোটা না দিতে এবার। তো এবার আমরা রেস্ট করছি, জন্মাষ্টমীর পুজোটা দিচ্ছি না। তো এমনিতেই পূজা দিয়েছি ঘরের মধ্যে, বলে কাল ওষুধ, তার জন্য দেওয়া যাবে না। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, কাল ওষুধ যেহেতু যাবে না, তো আর দেওয়ার দরকার নেই, যার কারণে আর দেইনি, ঠিক আছে। না হলে আমরাও তোমার হচ্ছে পিঠা টিঠা বানিয়ে একদম পূজা, কিন্তু আমরা এখন করছি না, ঠিক আছে। কিন্তু আমাদের কাকি শাশুড়ির ঘরে করছে, ওদের তো আর ওষুধ নেই, আমাদের শুধু ওষুধ। কাকি শাশুড়িদের ওদের ঘরে নেমন্তন্ন করেছে, কিন্তু গিয়ে খেয়ে চলে আসবো, এতটুকুই করবো, আর কিছু করতে পারবো না। তবে আজকে নিমন্ত্রণটা আজকে না, আজকে তো পুজো টুজো করবে, তো আজকে প্রসাদ দিয়ে দেবে, আর তোমার হচ্ছে কালকে হচ্ছে ভোগ লাগাবে, সেই ভোগের নেমন্তন্ন করেছে আর কি। তো এখন এসে কাকি শাশুড়ি বলে গেছে, আমি ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছিলাম, তখন আসলো, তো বলে গেল, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো কাকি শাশুড়ি নেমন্তন্ন করে চলে গেছে। তারপর দেখো বৃষ্টির হালটা দেখো একবার বন্ধুরা, এত বৃষ্টি যদি হয় কিভাবে মানুষ কি করবে বলো। আজকে হয়ে গেছে 15, 16, 17 দিনের মতো হয়ে গেছে বৃষ্টি একটানা, আর তোমার হচ্ছে এখনো হচ্ছে। কি হবে মানুষের, মানুষ কি খাবে, কি পরবে। আমাদের এখানে বিভিন্ন মানে সংস্থা থেকে বিভিন্নভাবে কিন্তু অনেক মানুষকে হচ্ছে সাহায্য করছে, ঠিক আছে। ধরো পুরাতন জামা কাপড় নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি থেকে এসে, তারপরে এটা ওটা নিয়ে যাচ্ছে। আর শুনলাম আমার বোনের বাড়ির দিকে বাংলাদেশ, ওদিকে কিন্তু আবার নাকি প্লেন দিয়ে খাবার মানে ফেলছে, দেখো অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারছে না। এমন একটা জায়গায় দেখেছিলাম জলের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আটকেই আছে, এটা আর যেতে পারছিল না, জল পার হয়ে আর যেতেই পারছিল না। মানুষের কত কষ্ট। আমার বাবু এসেছে ডাক্তার মানে বাবুর একটু ব্যথা পেয়েছিল, কিন্তু ডাক্তার দেখাবে বলছিল, কিন্তু ডাক্তার দেখাতে পারছে না বৃষ্টির কারণে। তো কালকে অনেক কষ্ট করে জল টল পার হয়ে আসলো, তো এসে ডাক্তারটা দেখালো, জানো তো। আর মানে অসুস্থ মানুষ নিয়ে যা একটা অবস্থা, মানুষ যা চিল্লাপাল্লা করছে, মানে অনেক জায়গাতে এরকম হয়েছে, বোর্ডও নেই যে বা নৌকাও নেই, অনেক মানে বয়স্ক মানুষকে ওদেরকে নিয়ে আসতে অতটাই কষ্ট হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে বেল অন করে দিও, যখন ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, লাইক দিয়ে কমেন্ট করবে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে। শেয়ার করার কথা বলবো না, কারণ আমি বেশি একটা ভালো ভিডিও দিতে পারি না,
তবু সবুজ সবুজ দেখে একটা গান মনে পড়ে গেল, সবুজ সবুজে হৃদয় কেমন করে, আর পারি না বন্ধুরা, পারলে তোমরা বলে দিও। আমি এতটুকু পারছিলাম, এতটুকু বললাম, আর বলছি না। তো তোমরা আমাকে কিন্তু পাগল টাগল বলবে না কিন্তু কমেন্টে, ঠিক আছে? তোমরা তোমাদের যা ভালো লাগে তা লিখবে কমেন্টে, কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখবে না। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। কিন্তু লাইক দেবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে। জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখছি, কার কার আমার মতো জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্টে জানাও, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও এ পর্যন্তই, আর বেশি বড় করব না। তোমরা হয়তো বিরক্ত হয়ে গেছো আমার ভিডিও দেখতে দেখতে, কারণ আজকের ভিডিওটা একটু বড়ই দিয়েছি, কেননা আজকে বর্ষার ভিডিও যা আছে সব শেষ করে মুছে ফেলছি। দেখছি। টাটা, সবাই ভালো থেকো।